আমার হৃদয়ের যে রক্তক্ষরণ হচ্ছে ওই দিকে লক্ষ্য করে আজকে আমি আমার বাসায় বসে থাকতে পারি নাই। আজকে কোথাও আমাকে ঠাঁই দেয় নাই। নিজের বিবেক সাড়া দিয়ে আমি আজকে এখানে উপস্থিত হয়েছি শুধুমাত্র একটাই আশা, সেটা হলো আমার বোনকে যারা পরিকল্পিতভাবে অত্যাচার করে অনাচার করে তারা আমাদের বোনকে ফাঁসি দিয়েছে, আমাদের বোনকে হত্যা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কিন্তু খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমাদের বাংলাদেশে আমরা শুধুমাত্র ফাঁসি চাওয়া বা বিচার চাওয়া পর্যন্তই সীমাবদ্ধ থাকতে পারি বা থাকার সুযোগ পাই। কখনোই আমরা ওই বিচারটা সঠিকভাবে পাই না। কেন যেন ওই বিচারগুলো ধনীদের জন্য, উচ্চ ফ্যামিলির জন্য বিচারগুলো সীমাবদ্ধ হয়ে গিয়েছে। একটা বারও আমরা আমাদের গরিব মানুষ, খেতে খাওয়া মানুষ, রিক্সাওয়ালা, তাদের বিচারগুলো হয় না। এক দুইটা হয় যারা ভাইরাল হয়, ভাইরাল হলেই এই বিচারগুলো হয়, ভাইরাল না হলে বিচারগুলো হয় না। যখন ভাইরাল হয় তখন তাকে গ্রেপ্তার পর্যন্ত সীমাবদ্ধ। 90 দিন থেকে আমরা দেখেছি আসিয়ার হত্যার বিচার 90 দিন থেকে শেষ হয়ে গেছে, এখনও পর্যন্ত আমরা পাই নাই। মোট কথা, বাংলাদেশের পুলিশ প্রশাসন এবং বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে যারা কর্মরত আছেন তাদের কাছ থেকে আমরা জুলাই পরবর্তী অভ্যুত্থানের যেই সমস্ত আশা রাখি, যে সুন্দর বাংলাদেশ আমরা আশা রাখি, ওই সুন্দর বাংলাদেশ এখনও পর্যন্ত আমরা পাচ্ছি না। আমরা চাই আমাদের এই সুন্দর বাংলাদেশটা কোনো বৈষম্য থাকবে না, কে গরিব, কে ধনী, কে আমলাতন্ত্র, কে রাজনীতিবিদ, এগুলো থাকবে না। আমার টাকা আছে তার মানে আমি থানা কিনে নিব, থানার অফিসারদের কিনে নিব, ওইটা কখনোই হওয়া আমরা চাই না। আমাদের ভাইয়েরা বলে গিয়েছেন যে থানার মধ্যে গিয়ে কিছু টাকা পয়সা দিয়ে খাওয়ানোর পর একের পর এক তারা মামলাটাকে অগ্রসর করছে না। একজন গ্রেফতার হওয়ার পরে বলে যে আরেকজনকে গ্রেফতার করব, আপনারা ধরিয়ে দেন। কেন ভাই, আমরা কেন ধরিয়ে দিব? আমরা কি পুলিশের চাকরি করি? আমরা কিভাবে ধরিয়ে দিব? আপনাদের কাজ, আপনারা ন্যায়ের পক্ষে থাকবেন, কিন্তু দুর্ভাগ্যবশত এখনও পর্যন্ত ন্যায়ের পক্ষে কোনো একজন ব্যক্তিকে আমরা পাচ্ছি না। আরেকটা ব্যাপার হলো, আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন জুলাই যোদ্ধা। আমি আমার হাত হারিয়েছি, এই হাত হারানোর পরে পাও হারিয়েছি। শরীরের মধ্যে এখনও পর্যন্ত 52টা গুলি বিদ্ধ আছে। সুতরাং আপনারা এখানে যারা আছেন মিডিয়া কর্মী, আপনাদের কাছে আমাদের আশা, কারণ আপনারাই পারবেন এই বিষয়টাকে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে পৌঁছে দিতে। আপনাদের কাছে আমরা চাই আপনারা নিঃস্বার্থভাবে সবগুলোকে সুন্দরভাবে পৌঁছে দিয়ে সরকার পর্যন্ত যেন এই খবরটা পৌঁছায়, আমাদের দাবিগুলো পৌঁছায় যে আমরা এত রক্ত দিয়ে, এত কিছু করে, জুলাইয়ের মধ্যে এত রক্ত দিয়ে এখনও পর্যন্ত বৈষম্যহীন বাংলাদেশ পাই নাই। আমরা চাই আমাদের বোনের বিচারটা সুষ্ঠুভাবে, সুন্দরভাবে ওই বিচারটা হোক। আমরা চাই খুনিরা কেন ঘুরে বেড়াবে? আমরা রাস্তায় রাস্তায় ঘুরতেছি, আমরা রাস্তায় রাস্তায় বিচার চাইতেছি, কিন্তু খুনিরা তো আরামে এসে বসে আছে। তাদেরকে গ্রেপ্তার করো না, তাদেরকে ধরার জন্য কৌশল করা, মামলাটার কোনো খবরই রাখছে না। এই কারণে আপনাদের কাছে বিনীত অনুরোধ, যারা উপদেষ্টা এবং মণ্ডলী আছেন, আপনারা অবশ্যই সোচ্চার হবেন। যদি আপনারা সোচ্চার না হতে পারেন, যদিও সোচ্চার হতে না পারেন, বিচার ব্যবস্থা সঠিক করতে না পারেন, প্রশাসনকে নিরপেক্ষ করতে না পারেন, তাহলে আপনারা আপনাদের এই গদিতে বসে বসে শুধুমাত্র চেয়ারের বাতাসকে, এসির বাতাসকে আপনারা বসে থাকবেন না। আপনাদের কাছে আমাদের অনুরোধ, আমাদেরকে আবার দ্বিতীয়বার জুলাই অভ্যুত্থান করতে বাধ্য করবেন না। আপনাদের কাছে আরও একটা আবদার হলো, আমাদের মাদ্রাসা শিক্ষার্থী যতগুলো আছে সকল মাদ্রাসা শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা আপনাদেরকে হুঁশিয়ারি করতে চাই। মাদ্রাসা শিক্ষার্থী